আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো বাংলাদেশের রাস্তার ধারে বা অলিতে গলিতে পাওয়া যায় খুব জনপ্রিয় একটা শরবত রেসিপি। আর এই পুষ্টিকর শরবতটা বিক্রিও করা হয় কাচের গ্লাসের বক্সের ভেতরে করে। তো ছোট বড় সবাই কিন্তু কম বেশি এই শরবতটা একবার হলেও খেয়ে দেখেছেন। তবে আমি আজকে আপনাদের ঘরেই কি করে একেবারে স্বাস্থ্যসম্মতভাবে পুষ্টিকর এই ফলের শরবতটা তৈরি করা যায় সেটাই দেখিয়ে দেব একেবারে সহজ পদ্ধতিতে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই রাস্তার ধারে সেই জনপ্রিয় ফলের শরবত তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা শরবতের জন্য তোকমাইয়ের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ তোকমাই, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন একটা চামচ দিয়ে পানি আর তোকমাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। সেই সাথে শরবত তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। আগে থেকে পানি আর তোকমাইয়ের যে মিশ্রণটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, একটু খেয়াল করুন তোকমাইটা কিন্তু 10 মিনিটে ফুলে 3 গুণ বেড়ে গেছে। আর এই পর্যায়ে পানি আর তোকমাইয়ের এই মিশ্রণটা আমরা সেই বোলের মধ্যে নিয়ে নেব। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে এখানে ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ লবণ স্বাদের ব্যালেন্সের জন্য, 3 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ যে কোনো ভালো ব্র্যান্ডের অরেঞ্জ ফ্লেভারের ট্যাং পাউডার। তবে আমি এখানে নর্মালি যে 10 টাকা দামের বাজারে ট্যাঙের প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেরকমই ট্যাঙের প্যাকেট ব্যবহার করেছি, যেন ঘরে বসে রাস্তার মামাদের হাতে সেই শরবতের স্বাদটাই পেতে পারি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব, যেন চিনির দানাটা পুরোপুরিভাবেই গলে যায়। দেখুন কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর শরবতের মধ্যে চিনির দানাটা কিন্তু পুরোপুরিভাবেই গলে গেছে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আরও মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নর্মাল পানি। তবে আমি যেহেতু আইস কিউব ব্যবহার করব শরবতটা সার্ভ করার জন্য, তাই নর্মাল পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে আমি এখানে যে পরিমাণটা ব্যবহার করেছি সেই পরিমাণে 5 থেকে 6 জনকে, মানে 5 থেকে 6 গ্লাস শরবত এখানে আপনি সার্ভ করতে পারবেন। এখন এই শরবতের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব ছোট কিউব করে কাটা পেঁপে, মেজারমেন্ট কাপের 1/4 কাপ, মেজারমেন্ট কাপের 1/4 কাপ ডালিমের দানা বা আনার, মেজারমেন্ট কাপের 1/4 কাপ ছোট কিউব করে কাটা আপেল, মেজারমেন্ট কাপের 1/4 কাপ ছোট কিউব করে কাটা তরমুজ। একটা মিডিয়াম সাইজের কলা আমি ঠিক এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। সেই সাথে সব শেষের মধ্যে আমি অ্যাড করে দেব এরকমই পাতলা স্লাইস করা 2 থেকে 3 টুকরো অরেঞ্জ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পুষ্টিগুণে ভরপুর ফলের শরবত। তো আপনারা কিন্তু এই গরমে একদিনের জন্য হলেও এই শরবতটা বাসায় ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি করে বলতে পারি এই পুষ্টিকর শরবতটা খেয়ে আপনারাও কিন্তু চমকে যাবেন, কারণ এই স্বাদটা এতটাই অসাধারণ। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।